বাইকে কুয়াকাটা যেতে যতগুলো টোল বাজে আমার মনে হয় যে এখান থেকে ঢাকা যেতেও তাও বাজে না, তার থেকে বেশি গেলেও লাগে না। এদিকে রোড যে অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাইম অন দ্য গো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা কুয়াকাটা ভ্রমণের জন্য রওনা হলাম বরিশাল থেকে। বরিশাল নতুল্লাবাদ থেকে আমরা রওনা দিলাম। তো যাওয়ার পথে চিন্তা করলাম যে অনেক সময় লং টাইম আমাদের গাড়ির জার্নি হয়ে গেছে বাইক চালানো, তো এর মাঝে আমরা একটা ব্রেক নিয়ে নেই। আমরা কুয়াকাটার 2টা ব্রিজ আগে আমরা এখানে একটু নেমে ছেলে ওদেরকে নিয়ে একটু খেলাধুলা করলাম, এইখানে একটু সময় কাটালাম। আর এইখানের যে আশেপাশের জায়গাগুলো সেইগুলো কত সুন্দর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আমরা এইখানে মূলত বসার জায়গা পেয়েছি অন্য অন্য জায়গার থেকে। এই জায়গাটা অনেক সুন্দর এবং রোডের পাশেই নিরিবিলি। এইখানে মোটামুটি আমরা অনেক সময় এইখানেই শুধু কাটিয়েছি, কারণ আমাদের পিছনে যে গাড়িগুলো আছে সেইগুলো তারা এখনও আইসা পৌঁছাতে পারে নাই, আর আমরা আহমাদ ওদেরকে নিয়ে অনেক আগেই চলে এসেছি। এইটুকু জায়গা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। তবে ভাই বলতে হবে এদিকের বাস ড্রাইভারদের গাড়ি চালানো প্রচুর স্পিড, এটা মূলত কম্পেয়ার না করলে বোঝা যায় না। বিআরটিসিটা কম টানে নাই ওরও। তবে বাসওয়ালাদের কথা বলার কারণ হচ্ছে আমরা বরিশাল নতুল্লাবাস থেকে যখন রওনা দেই তখন বেশি আগেও না বেশি পরেও না, কাছাকাছি সময়, কিন্তু ওরাও মোটামুটি পৌঁছে গেছে। না আপনারাই জানেন। হয়েছে হয়েছে হয় নাই। তো চলুন, বাবু ওদের রেডি হওয়া হয়ে গেছে। এখন আমরা আল্লাহর নাম নিয়ে আর অল্প সময় বাকি আছে সেই জায়গাটাও আমরা পাড়ি দেই এবং আমরা রাইড শুরু করি। তো চলুন আমরা স্টার্ট করি। মেইন রোডে উঠে এখান থেকে চলে যাচ্ছি। জানি না আমার কথাগুলো কতটুকু ক্লিয়ার শোনা যাচ্ছে। বাকি প্রচুর পরিমাণ বাতাস, এদিকে যেহেতু সাগর পাড়ের দেশ, এই জন্য এদিকে আপনারা আসলে অনেক ঠান্ডা পাবেন বা অনেক বাতাস পাবেন। যখন আমি রাইড করতেছিলাম কথা বলতেছিলাম প্রচুর পরিমাণ আমার ক্যামেরার সাথে বাতাস বাজছিল এবং বাতাসের মানে সাউন্ডও শোনা যাচ্ছে, আপনারা মনে হয় শুনতে পাচ্ছেন। তো এদিকে আসার পরে দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে ওয়েদারগুলো বা আশেপাশের যে জমিগুলো সেগুলো মূলত অনেক সুন্দর। আর এদিকে রোডের মাঝখান থেকে বা দুই সাইডে জমি, মাঝখান থেকে রোড, তো এই জিনিসগুলো হচ্ছে অনেক সুন্দর লাগে। আর এদিকের মানুষের জীবনযাপন হচ্ছে সাধারণ মানুষের মতো, এই জিনিসটা আরও আমাদেরকে মুগ্ধ করে। আমাদের না, যারাই ট্যুরিস্টরা আসে তারাই এই জিনিসটার প্রশংসা তাদের করে। গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য বা একটা সৌন্দর্য, সেই জিনিসগুলো মেন হচ্ছে ওদের ভিতরে দেখা যায়, যেগুলো হচ্ছে একদম গ্রাম সাইডে এগুলো দেখা যায়। আর এদিকের পরিবেশের কথা বললে যে এগুলো পরিবেশ হচ্ছে একদম একের এক, এটা বলতে হবে ভাই। কিন্তু আপনারা একটা জিনিস ফেস করবেন যে এদিকে মোটামুটি অনেক গরম পড়ে যখন রৌদ্র ওঠে, আর যখন দেখা গেছে শীতকাল তখন শীতটা অনেক বেশি থাকে। কারণ হচ্ছে এদিকে যেহেতু নদীর পার, ওইখান থেকে বাতাসের সাথে যে ঠান্ডা যে আবহাওয়াটা সেইটাও মানে চলে আসে। তো আমরা চলে আসছি আগে। তো চিন্তা করছি আমরা এখানে একটু সময় কাটাই, আর এর ভিতর থেকে ওদিক থেকে আমাদের আরও যারা আছে ওরা মোটামুটি কুয়াকাটা পৌঁছে যাক, এরপর আমরা গিয়ে ওদের সাথে অ্যাটেন্ড করব। কিন্তু আমরা ভাই বসতে ভিডিও করতে আরও আশেপাশে ভিডিও করতে ওরা আমাদের আগে চলে গেছে। ওরা গিয়ে কাউন্টারে ওইখানে বসে আছে। তো আমরা আগে যাওয়ার পরে কাউন্টারে যে আমাদের ছোট যারা আছে ওদেরকে আগে আমরা রিসিভ করব, এরপরে হচ্ছে আমরা কুয়াকাটা সি বিচের কাছাকাছি আমরা যাব।
তো এইখান থেকে যাওয়ার পথে দেখলাম যে এইখানে একটা বাজার, যে এই বাজারটায় মোটামুটি সাগরের মাছ, জানি না বাজারটার নামটা কি, আমি জিজ্ঞেস করি নাই। বাকি দেখলাম যে সাগরের মাছগুলো এই সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজ ওইখান থেকে মানে নিয়ে আসতেছে। এই যে আমি যে ব্রিজটা উঠতেছি মূলত হচ্ছে এই ব্রিজটার নিচ থেকে মাছগুলো নিয়ে আসতেছিল। তো যখন নিয়ে আসতেছিল তখন চিন্তা করছিলাম যে আমরা মাছ কিনে নিয়ে যাব, কিন্তু চিন্তা করলাম আমরা তো মাছের জায়গায় যাচ্ছি, ওইখান থেকে তো মাছ পাবো। আর যেহেতু আমরা কুয়াকাটা যাচ্ছি, যদি আসার টাইমে হতো তাহলে ঠিকই আমরা এখান থেকে মাছ কিনে নিতাম। আর এইখানে যেটা আমি মনে প্রথম বলেছিলাম যে এইখানে এত পরিমাণ টোল আর ব্রিজ, এর কারণ হচ্ছে মনে হয় আমার যেটা, যে প্রচুর পরিমাণ ব্রিজ বাজে এইখানে, বা যাওয়ার পথে অনেক ব্রিজ হয়, প্রতি ব্রিজে ওরা টোল বসিয়ে দিয়েছে। তো মোটামুটি আমি মানে এইখানে যাওয়ার পথে ওদেরকে আমি বারবার জিজ্ঞেস করছি, ভাই আর কয়টা টোল আছে, আর কয়টা টোল আছে, আল্লাহর রাস্তায় একটু বলেন আমার। মানে আমি টোল দিতে 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 আমার মনে হচ্ছে যে আমি ঢাকা এর ভিতর 2-3 বার যাইতে পারতাম, যে কয়বার টোল দিছি ভাই। ঠিক আছে, এইরকম জায়গায় এতটা টোল, এটা আসলে মানা যায় না। তো চলুন আগে টোলটা, এইখানে টোলটাও দিয়ে নেই, এরপর বাকি কথা হবে। ওরা ফোন দিতেই আছে একাই। নামে একটু করে বইতে না, এক জায়গায় সুস্থ হইয়ে দেখ ফোন ধরা লাগবে না, কোপায় বয় একটু কর, ওগুলো কি অপেক্ষা না করবে? ভাই আর কয়টা আছে টোল? মানে আর কি বলবো ভাই, টাকায় এখন বেয়াদবি শুরু করছে, টাকাও ঢুকতে যাচ্ছে না। আর এত রং জার্নি করার পরে আমাদের তো আর মন মেজাজ ভালো নাই ভাই। যে অবস্থা, রৌদ্র, তারপরে হচ্ছে এদিকে আবার টোল, বিভিন্ন প্যারা নিয়ে। তো আমাদের সাথে যারা আছে ছোটরা হচ্ছে ওই সামনে কাউন্টারটায় ওরা বসে আছে, আমরা ওদের কাছে যাব, গিয়ে ওদেরকে নিয়ে এরপরে আমরা কুয়াকাটার দিকে রওনা হব। জানি না ওদের কি অবস্থা, শুনেছি ওরা নাকি বাসের ভিতরে বমি করেছে, দেখা যাক কি অবস্থায় ওরা আছে। কি মরছো না বাঁচছো? তো আইয়ে তো বইয়ে রয়েছি মোরা, আবার কয় হ হ কি 15-20 মিনিট বই রয়েছি আমরা। এই সামনেই একটা আছে গাছতলা, তো গোবর টোক করছি আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে। ওরা ছবি তুলতেছিলাম, বুঝছিস তোরা আর একটু সময় লাগবে।